নমস্কার। পেতে আমরা সবাই চাই, বাচ্চা থেকে বুড়ো সবাই চাই আমি যেন পাই, কিন্তু এটাও জানি পেতে গেলে দিতে হয়। শাস্ত্রে বলা আছে আগে দাও পরে পাও। তাহলে এটা যদি মূল লক্ষ্য হয় যে আগে দাও পরে পাও, তাহলে আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থতা প্রাপ্তির সূত্র নিয়ে আলোচনা করা। তাহলে সুস্থতা পেতে গেলে কি দিতে হবে এটা একটু জানার দরকার নয় কি? আমরা সবাই চাই সুস্থতা, কিন্তু সুস্থতা পেতে গেলে যে কি দিতে হবে তবে আমি সুস্থতা পাবো এটাই আমরা ঠিক মতো জানি না। আমরা বলি সময় দাও, সময় দাও, সময় তোমাকে জীবন দেবে, অর্থাৎ জীবনের সময়টা বাড়বে, আনন্দ করার সময় তোমার জন্য বাড়বে, দুঃখ করার সময় কমে যাবে। কারণ শরীর যদি ফিট থাকে, শরীর যদি আনন্দময় থাকে, শরীরে যদি রোগ যন্ত্রণা না থাকে, শরীরে ওর চাইতে বড় সুখ আছে নাকি? পয়সা পাচ্ছে আনন্দ দিতে, আজকাল পয়সা দরকার, বাঁচতে গেলে পয়সা অবশ্যই দরকার, কিন্তু সেটা একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে সবার প্রথম মনে রাখার দরকার ওই পয়সাকে ভোগ করতে গেলে, পয়সা থেকে কিছু আমি আনন্দ পেতে গেলে এই শরীরটাকে কিন্তু আগে সুস্থ রাখতে হবে। আর এই শরীর সুস্থ রাখতে গেলে আগে শরীরকে সময় দিতে হবে। আমরা এখন এত ব্যস্ত, ঘুম থেকে উঠি বেলা 9টার সময়, উঠেই সময় নেই, ছুটতে শুরু করে দিলাম, কাজ 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 কাজ, পয়সা 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 পয়সা, খাওয়ার সময় নেই, খেতে বসে কোনো রকমের নাকে মুখে ভুজে দিলাম, এমন একটা ভাব করছি আমরা ঝুঁকিয়ে দিলেই হবে। কিন্তু আমরা জানি না যে খাওয়ার কি নিয়ম, খাওয়ার পিছনে কতটা সময় দেওয়ার দরকার। রাত 12টা 1টা 2টো পর্যন্ত আমরা কাজ করছি, কাজ আছে, প্রচুর কাজ, ঘুমানোর সময় নেই, ডিপ্রেশন আসতে শুরু করলো, অ্যাংজাইটি আসতে শুরু করলো, মানসিক প্রবলেম আসতে শুরু করলো, সময় নেই। তা আমি আজকে ভিডিওর মাধ্যম দিয়ে খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি সময় আমাদের শরীরকে কিভাবে দেওয়া উচিত। যদি ভালো লাগে, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সময়, সবার প্রথম ঘুম থেকে উঠেই আগে ভাবুন এই যন্ত্র নিয়ে আপনি আজকে সারা দিন চলবেন, এবং এই যন্ত্রটা যদি কোনো সময় একটুখানি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনার সারাদিনের রুটিনটা আর মেনটেন করতে পারবেন না। অর্থাৎ সবার প্রথম আগে এই শরীরকে সময় দিতে শুরু করুন। ঠিক আছে, আপনি প্রচন্ড ব্যস্ত, 15 মিনিট দিন, যার সময় আছে 8 ঘন্টা দিন, যার সময় আছে 1 ঘন্টা দিন। আমি প্রত্যহ সকালে 2 ঘন্টা করে সময় দিই, 24 ঘন্টায় একবার, আর আমি টাইম পাই না। যোগ, প্রাণায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ করি। আপনাদের অভ্যাস নেই, মানছি, অভ্যাস করুন। প্রথম দিন জোর করে উঠে 5 মিনিট করুন, দ্বিতীয় দিন 10 মিনিট করুন, এইভাবে টাইমটাকে একটা নিজের সুবিধা অনুযায়ী টাইম একটা জোন বানিয়ে নিন। সবসময় মাথায় রাখবেন যে আপনার অভ্যাস নেই, অভ্যাসটা করতে 2টো ফেজে আপনাকে ট্রাই করতে হবে। এক, প্রথম 7 দিন রেগুলার আপনাকে ওই নিয়মটি ফলো করতে হবে। 7 দিন পর থেকে 21 দিন পর্যন্ত যদি আপনি ওই নিয়মটাকে কন্টিনিউ করতে পারেন, 21 দিন পর থেকে ওটা আপনার নেশায় পর্যবসিত হবে। আপনি ওই নিয়ম থেকে আর বেরোতে পারবেন না। আপনাকে আর কাউকে বলতে হবে না যে আপনি উঠুন, শরীর চর্চা করুন। অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম আগে ঈষদুষ্ণ জল পেট ভরে খেয়ে শরীরকে ফ্রেশ করে নিয়ে, তারপরে যদি আমরা শরীরকে যে কোনো ভাবে আপনার যে পদ্ধতি খুশি, আপনি জিম করুন, জুম্বা করুন, অ্যারোবিক্স করুন, যোগ করুন, প্রাণায়াম করুন, ঘরে বসে ফিজিক্যাল এক্সারসাইজ করুন,
নিজে নিজে লাফালাফি করুন, যা খুশি করুন, কিন্তু করুন। শরীরকে একটু ওয়ার্ম আপ করুন, শরীরকে একটু ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিন, দেখুন আপনার শরীরটা সারাদিন কিরকম চলে। এটা গেল সকালের কথা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শরীরকে খাওয়ার সময় সময় দিন, কারণ শরীরের র মেটেরিয়াল হচ্ছে খাবার। খাবার না দিলে শরীর সুস্থভাবে চলতে পারে না। যেই খাবারটাই দিচ্ছেন একটু বেশি সময় ধরে চিবিয়ে চিবিয়ে চোখ বন্ধ করে তার স্বাদ অনুভব করে ধীরে ধীরে খেয়ে দেখুন তো আপনার ডাইজেশন প্রসেস ইমপ্রুভ হয় কিনা, আপনার অ্যাবজর্বেশন পাওয়ার ইমপ্রুভ হয় কিনা, আপনার শরীরে সুস্থতা আসে কিনা। অর্থাৎ খাবার সময় একটু সময় দিন, তারপর দৌড়ান, কোনো ক্ষতি নেই, কিন্তু খাওয়ার সময় মানে আপনার শরীরের সময়, ওই সময়টা কারোর সঙ্গে শেয়ার করবেন না। সকালবেলা শরীর চর্চা ওটা আপনার জন্য, পৃথিবীতে কিচ্ছু আপনার নয়, শুধু এই শরীরটা বাদে। অতএব আপনার শরীরের জন্য যে সময়টুকু সেটা কেন আপনি হাতছাড়া করছেন? অর্থাৎ খাওয়ার সময় সময় দিন, আনন্দে থাকার সময় দিন। সারাদিনে এমন কিছু করুন যেন আপনি অন্তত কিছুক্ষণের জন্য বাঁধন ছাড়া আনন্দে থাকেন, সবকিছু ভুলে থাকা যায়। অনেক টেকনিক আছে, আমি সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। সুস্থ থাকার একটা বড় সূত্র হচ্ছে আনন্দে বাঁচা। আনন্দে বাঁচা, আপনার স্ট্রেস কমবে, অ্যাংজাইটি কমবে, আপনার মানে শরীরের উৎফুল্লতা আপনার চোখে মুখে ফুটে বেরোবে। বয়সটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আনন্দ থাকা। আপনি এমন কিছু কাজ করুন যাতে আপনি প্রচুর আনন্দ পান। আপনার অন্তর যে কাজকে ভালোবাসে সেই কাজ করতে চেষ্টা করুন। প্রচুর প্রচুর আনন্দ থাকার দরকার আছে। আনন্দ পাওয়ার পিছনে একটু সময় দিন। আর একটা সবচেয়ে বড় সময়, একটু ঘুমের সময় দিন। পয়সা আছে, থাকবে, হয়তো 2 পয়সা কম হবে, কিন্তু ঘুমের জন্য শরীরকে সময় দিন। কারণ ওটা আপনার নয়, শরীরকে বিশ্রামে রেখে শরীর নিজে নিজে তার হিলিং প্রসেস চালু করে রাত্রিবেলা আপনার ঘুমের সময়। আজকে আপনি হয়তো কাজের জন্য ঘুমাচ্ছেন না, কিন্তু এই সময়টা ভগবান যোগ করছেন, আমাদের সিস্টেমে কিন্তু কাউন্ট হচ্ছে যে কত ঘন্টা আপনি ঘুম দেননি শরীরকে। একটা সময় আসবে যে আপনাকে ওই সময়টা কিন্তু দিতেই হবে হসপিটালের বিছানায় শুয়ে। সেই দিনটা যদি দেখতে না হয়, আজ থেকে সময় দিন। সময়ই আমাদের সবকিছু দিতে পারে। আর সুস্থ থাকার জ্ঞান বাড়ানোর পিছনে সময় দিন। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল। তাহলে স্মার্ট মোবাইল আপনাকে কিন্তু সুস্থ থাকার রাস্তা দেখাতে পারে। আপনার কাছে মেটা আছে, মেটার কাছে আপনার মনের প্রশ্ন করুন। আপনার কাছে গুগল বাবা আছে, গুগল বাবার কাছে আপনার যে কোনো প্রশ্নের উত্তর পাবেন। তো এগুলোর পিছনে সময় দিন। রিলস দেখে, চ্যাট করে আপনি কি পাচ্ছেন? বরং আপনার থেকে কেউ চুরি করছে। আপনার সম্পত্তি, আপনার স্বাস্থ্য, আপনার চোখে, আপনার ডেটা অন্য একজন চুরি করছে। আপনি কি পাচ্ছেন? অতএব এই ধরনের হেলথ চ্যানেলের সঙ্গে থাকুন, শিখুন সুস্থ থাকার সহজ সূত্র কি কি হতে পারে। আজকে এটুকুই বললাম, ভিডিও বেশি বড় করছি না, কারণ ছোট ছোট করে বললে আপনাদের ইন্টারেস্ট বেশি থাকে। আবার রিকোয়েস্ট করছি, কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর কি বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই জানাবেন। নমস্কার।